নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতন খাস্তা কচুরি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। তোমরা দেখো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো খাস্তা কচুরি বানাতে কী কী উপকরণ লাগে দেখে নাও। এখানে দেখো ছোলার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আমি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, 3টে সিটি মেরে নেবো। ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো আমি। দেখো 3টে সিটি মেরে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি, 2 চামচ মতো। ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, হিং দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা ভেঙে। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়িচাড়ি নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ঝালটা যে যেমন পছন্দ করো সেই বুঝে দেবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচেরও একটু কম আছে। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। আর ডাল সিদ্ধ করার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম। তো দেখো ডালটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে শুকনো করতে হবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে বানানো ভাজা মশলা। অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। এবার এটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এরকমভাবে নাড়িয়ে যাব। দেখো এরকমভাবে আমাকে খুন্তি দিয়ে প্রেস করে করে শুকনো করতে হচ্ছে, ডালগুলো যাতে ভালো করে ঘেটে যায়। আমি ডালটাকে হাই ফ্লেমে শুকনো করে নিয়েছি প্রথমে। এবার দেখো শুকনো লঙ্কাগুলো আমি ফেলে দিলাম, নাহলে মুখে পড়বে। সাধারণের জন্য শুকনো লঙ্কাটা আমি দিয়েছিলাম, তুলে ফেলে দিয়েছি। দেখো ডালটা আমার ঘেটে গেছে অনেকটা। আরও শুকনো করতে হবে, যতক্ষণ না জল সোক করছে ততক্ষণ শুকনো করে নিতে হবে। এবার দেখো আমার হয়ে গেছে শুকনো করা। দেখো আমি এখানে ময়দাটা চেলে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়েছি আমি। ময়দাটা ভালো করে ছেলে নেবো প্রথমে। তোমরা ডালটা ভালো করে শুকনো করে নেবে যেন জল না থেকে থাকে। এখানে আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ। নুনটা স্বাদ বুঝে দেবে, তোমরা যতটা ময়দা তোমরা নেবে সেই বুঝে দেবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার এটা ভালো করে মাখবো, আমি মেখে নেবো। ময়দাটা যত ভালো করে মাখবে কচুরিটা ততই ভালো হবে, খাস্তা হবে। তো দেখো এরকম মোটো করে দেখে নেবে যে ডেলা হচ্ছে কিনা, তাহলে ভাববে ভালো ময়াম হবে, মাখা হয়েছে ভালো। এবারে একটু একটু জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। দেখো আমার ময়দাটা ভালো মতন মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য চাপা দিয়ে। দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি আবার একটু মেখে নিচ্ছি ভালো করে। কটা লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজে। দেখো আমি বাটির মতন একটা শেপ দিয়ে নেবো, সাইডগুলো পাতলা করে নেবো এরকম করে। আর নিচটা মোটা থাকবে, নিচের ময়দার লেয়ারটা যেন মোটা থাকে।
না হলে ডালটা দিলে ফেটে বেরিয়ে যাবে তেলের মধ্যে। তো তোমরা এই জিনিসটা ফলো করবে যেন নিচের দিকে মোটা থাকে আর সাইডগুলো যেন পাতলা হয়। সাইডগুলো পাতলা হলে তাহলে তোমরা এরকমভাবে মুড়ে নিতে পারবে, ইজি মুড়ে যাবে। তো দেখো এরকমভাবে মুড়ে নেবে তোমরা, মুড়ে ওটা লক করে দেবে, মুখের জায়গাটা এরকমভাবে লক করে নেবে, করে বন্ধ করে দেবে, তাহলে আর বেরাবে না ডালটা। তো দেখো এরকমভাবে আমি অনেকগুলো কচুরি করে নিয়েছি। দেখো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা ট্রিক তোমাদের ফলো করতে হবে, না হলে একদমই খাস্তা কচুরিটা হবে না, খাস্তাও হবে না, শক্তও হবে না দোকানের মতো। তো এখানে আমি 10 মিনিটের জন্য তেলটাকে গরম করে নিয়েছিলাম হাই ফ্লেম দিয়ে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তেলটা। তারপরে এক এক করে কচুরিগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। এতে কি হয়, খাস্তা কচুরিটা ঠান্ডা তেলে দিলে শক্ত হয়ে যায় আর ক্রিস্পি হয়। আর যদি আমরা গরম তেলে দিতাম এটা, তাহলে এটা লুচি হয়ে যেত, ফুলে যেত, লুচির মতো নরম হয়ে যেত। এতে খাস্তা কচুরিটা ভালো হতো না, শক্তও হতো না, ক্রিস্পিও হতো না। তো এই ট্রিকটা তোমরা ফলো রাখবে, তাহলে ভালো হবে খাস্তা কচুরি। এই খাস্তা কচুরির রেসিপিটা কিন্তু আমি পুরো লো ফ্লেমে করেছি, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিইনি। লাস্টের দিকে মিডিয়াম ফ্লেম দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার রেসিপি পুরো রেডি। দোকানের মতন খাস্তা কচুরি দোকানের থেকেও ভালো হবে। এরকমভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছিল আর খুবই শক্ত, মুচমুচে, ক্রিস্পি। দেখো কচুরিগুলো কত ক্রিস্পি হয়েছে আর কতটা শক্ত হয়েছে, যে ভাঙতেও পারছি না। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি রেসিপিটা সব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।